فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৈয়দিন শিকি গ্রুপ থেকে এক ভাই, তিনি ইন্ডিয়ার, জানতে চেয়েছেন জুমার নামাজ কয় রাকাত কীভাবে পড়তে হয়। অনুরূপভাবে হাফরুল বাতিন থেকে এক ভাই এরকম প্রশ্ন করেছেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভাই, সালাতুল জুমার নামাজ এটা ইসলামী শরীয়তে কোরআন সুন্নাহ ইজমায়ে উম্মাত দ্বারা প্রমাণিত এবং কোরআনুল কারীমে সূরা জুমার 9 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার দিনে আযান দেওয়া হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকির করার জন্য তোমরা দ্রুত চলে আসো, ওয়া যারুল বাই', এবং বেচা কিনা ক্রয় বিক্রয় পরিহার করো। তো এইখানে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ যে তোমরা আল্লাহর দিকে, সালাতের দিকে, আল্লাহর জিকিরের দিকে, মানে আল্লাহর জিকির আজকার নামাজ ইত্যাদির দিকে দ্রুত আসো, অর্থাৎ তাড়াতাড়ি তোমরা অন্য কাজ পরিহার করে তোমরা মসজিদে আসো। এক কথায় দৌড় দিয়ে আসতে হবে এমনটা নয়। তার মানে তোমরা অন্য কাজ পরিহার করো এবং ক্রয় বিক্রয় বন্ধ করো। তো এই আয়াত দিয়ে এটা হলো ফরজিয়াত যেটা বোঝানো হয়। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, যে যারা অবহেলা করে জুমআ বা এমন করে ছেড়ে দেবে, তাদের দেহের আল্লাহ রাব্বুল আলামিন মোহর লাগিয়ে দেবেন। এই জন্য এই আয়াত থেকে, মানে এই হাদিস থেকে প্রমাণিত, যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন আন ওয়াদইহিমুল জুমআত আও লা ইয়াখতাতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম সুম্মা লাতাকুনুন্না মিনাল গাফিলিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যারা এই রকম করে জুমার নামাজ অবহেলা করে, অবজ্ঞা করে, এমন করে ছেড়ে দেয়, তাহলে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে মোহর লাগিয়ে দেবেন, তাদের অন্তরে মোহর লাগিয়ে দেবে এবং তারা গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তা এখান থেকে প্রমাণিত যে জুমার সালাত আপনাকে অবশ্যই আসতে হবে, এখানে ছাড়া যাবে না। শুধু 4 শ্রেণীর মানুষ জুমার সালাতে যদি না আসে তাদের জন্য জায়েজ এবং বৈধ। আর তারা হলেন যে এই 4 শ্রেণীর মধ্যে হলেন যারা মনে করেন শিশু বাচ্চা, এবং যারা মুসাফির, আর যারা দাস বা দাসী, যেমন এর সম্পর্কে হাদিসে, আর যারা অসুস্থ। যেমন আবু দাউদে একটা হাদিসে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জুমআ হাক্কান ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলমানের ওপর ফি জামাতের মধ্যে জুমার নামাজ পড়া ওয়াজিব, ইল্লা আলা আরবা'a, 4 শ্রেণীর মানুষ জুমার নামাজ না আসলে কোনো সমস্যা নেই। তার মধ্যে হলেন যে আব্দুল মামলুক, অর্থাৎ দাস বা দাসী, আরেকজন হলেন আও ইমরাহ, নারীগণ, আও সবি অথবা শিশুগণ, আও মারিদ অথবা অসুস্থ ব্যক্তিগণ। এরা যদি জুমার নামাজে না আছে তাহলে তাদের জন্য বৈধ, অর্থাৎ তারা বাড়িতে জোহরের নামাজ পড়বে ইনশাআল্লাহ তাআলা। এই জন্য করে জুমার নামাজ এটা আপনার আমার প্রতি যে মুসলমানের জন্য এটা ফরজ, এবং অবশ্যই আসতে হবে যদি আপনি এই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত না হন। আর জুমার নামাজ কিন্তু শুক্রবার দিন, যেটা জুমার দিন, যেটা খামিস এবং সাবত, অর্থাৎ বৃহস্পতি এবং শনির মাঝখানে যে দিন, এটা হলো জুমার দিন। এই জুমার দিন সূর্য ঢলে যাওয়ার পর থেকে আপনি জুমার নামাজ পড়তে পারেন। যেমন এক হাদিসে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লিল জুমআ হাত্তা তামিলুশ শামস, যখন জুমার দিন সূর্য ঢলে যেত তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ পড়াতেন। এর আগে থেকে আপনারা উপস্থিত হবেন, 10টা 11টা থেকে আপনি মসজিদে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং জুমার দিনে যে আপনার করণীয় হলো যে সুন্দর করে গোসল করে, ভালো পোশাক পরিচ্ছদ পরে এরপরে আপনি যাবেন। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লি মুসলিম আল গোসল ইয়াউমুল জুমআ, প্রতিটি মুসলমান জুমার দিন গোসল করবে, ওয়ায়ালবিস মিন সালিহি থিয়াবি, এবং উত্তম পোশাক পরিধান করবে, ওয়া ইন কানা লাহু তিবুন মাসসা মিন, আর যদি তার সুগন্ধি ইত্যাদি থাকে তা সে ব্যবহার করবে। রাওয়াহু আহমদ, ইমাম আহমদ হাদিস বর্ণনা করেছেন। আর এই জুমার দিনে আপনি মসজিদে যে আপনার কাজ হলো যে মসজিদে যে আপনি 2 রাকাত করে সুন্নত নামাজ যত পারেন পড়বেন। অনেকে বলে কাবলাল জুমা 4 রাকাত, এর কোনো প্রমাণ নেই, বরং 2 রাকাত করে যা পারেন পড়বেন। এই সম্পর্কে যেমন হাদিসে এসেছে যে ফাসাল্লা মা কুদ্দিরা লাহ,
হ্যাঁ, জুমার দিনে গোসল করে ইত্যাদি করে জুমার নামাজে তাড়াতাড়ি যেয়ে তার যতটুকু সম্ভব নামাজ পড়বে। সুম্মা আনসাতা হাত্তা ইয়াফরাগ আল ইমাম মিন খুতবাতিহি, এরপরে সে চুপ থাকবে। যদি ইমাম সাহেব খুতবায় ওঠে শুনবে, এরপরে মনোযোগ দিয়ে শুনবে, তাহলে এক জুমা থেকে অপর জুমায় এমনকি আরও 3 দিন অতিরিক্ত গুনাহ আল্লাহ মাফ করবেন, যেটা সহিহ মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে। এই জন্য জুমার নামাজ পড়বেন ইমামের সঙ্গে 2 রাকাত, ইমামের সঙ্গে 2 রাকাত ফরজ নামাজ পড়তে হবে, আর আপনাকে খুতবা শুনতে হবে। খুতবা শুনবেন, খুতবা আগে হবে, এরপরে 2 রাকাত নামাজ ফরজ, 2 রাকাত ফরজ নামাজ হওয়ার পর এরপরে আপনি 4 রাকাত সুন্নত নামাজ মসজিদে যদি পড়েন সুন্নত নামাজ, তাহলে 4 রাকাত পড়বেন, যেটা তিরমিজি ইবনে মাজাহ বর্ণিত রয়েছে হাদিস। আর যদি আপনি বাড়ি এসে সুন্নত নামাজ পড়েন তাহলে 2 রাকাত নামাজ পড়লেই, বাড়ি এসে 2 রাকাত নামাজ পড়লেই যথেষ্ট। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি বা'দাল জুমআ রাকাতাইন ফি বাইতিহি, বাড়িতে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সুন্নত নামাজ পড়তেন। আর যদি মসজিদে পড়েন তাহলে সেখানে 4 রাকাত পড়বেন, যেটাকে অনেকে বা'দাল জুমআ বলে। তাছাড়া এর মধ্যে আপনি অনেকে যে জোহরের ফরজ সুন্নতের নিয়াতে 4 রাকাত প্রথমে পড়ে, এটা ঠিক না, বরং আপনি 2 রাকাত করে যত পারেন 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 10 রাকাত পড়বেন। তবে জুমার দিন যখন ইমাম সাহেব খুতবা শুরু করবেন এই সময় যদি মসজিদে আসেন তাহলে মাত্র 2 রাকাত নামাজ পড়ে বসে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়া চলাকালীন অবস্থায়ও আপনি যদি মসজিদে আসেন, হ্যাঁ, তাহলে 2 রাকাত নামাজ না পড়া পর্যন্ত মসজিদে বসবেন না। অনেক ভাই এসেই বসে যান, খুতবা শুরু হলে আর নামাজ পড়েন না, এটা ঠিক না, বরং 2 রাকাত নামাজ পড়তে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআ আহাদুকুম ইয়াউমুল জুমআহ ওয়াল ইমামু ইয়াখতুব ফালইয়ারকা' রাকা'তাইন ওয়ালিয়াতাজাওয়াজ ফীহিমা, রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমে হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ তোমাদের জুমার দিনে আসবে, ইমাম যদি খুতবাও দেয়, সে 2 রাকাত নামাজ খুব সংক্ষেপে পড়বে, কারোর সঙ্গে কোনো কিছু কথাবার্তা বলবেন না, এবং সুন্দর করে নামাজ পড়ে জুমার নামাজ শেষ করে যাবেন। তাহলে এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যত সগীরা গুনাহ আছে মাফ করে দেবেন। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।